বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসী, আপনারা জানেন চট্টগ্রাম বাঁশখালী বন্যার অবস্থা আপনারা সকলে অবহিত। আমরা বন্যার পরবর্তী সময়ে বন্যার দিন থেকে আজ পর্যন্ত বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি এবং চলমান রয়েছে। এতদিন আমরা ত্রাণ সামগ্রী নিয়ে যতটুকু পেরেছি উপহার এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। সর্বশেষ এই মুহূর্তে এই অসহায় মানুষদের একটাই জিনিস প্রযোজ্য, যা আজকে যদি খাই কালকেও খেতে পারবে সেটা ঠিক আছে, কিন্তু এই যে ভাঙা ঘরটা যে উনি মেরামত করবে, দুইটা কুঠি দিবে, পাশাপাশি একটা তাঁবু দিয়ে থাকবে, সেই সুযোগটা সেই সম্বলটুকু এই নিঃস্ব হয়ে গেছে, এদের কাছে নাই। সুতরাং আপনারা যারা বিত্তবান রয়েছেন, যারা এই এলাকার দানশীল রয়েছেন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা দানশীল রয়েছেন, সকলের প্রতি অনুরোধ করব, ভিক্ষা চাইব যে এই আমার এলাকার, আমার বাঁশখালীর মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে এই যে এই অবস্থায় একটা মেয়ে এই অবস্থায় যে একটা ঘরে থাকতেছে, নিরাপত্তার ঝুঁকি থাকার পরও এই যে ক্ষুদ্র চেষ্টা, সামান্য জিনিসটুকু রক্ষা করার জন্য এই অবস্থায় উনি ঘরে থাকতেছে। সুতরাং এদের মতো যারা রয়েছে সব তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আমরা বিনয়ের সহিত অনুরোধ করব। পাশাপাশি আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের শেষে টিম রয়েছে। টিমের মধ্য দিয়ে আপনাদের নিজেই পরিদর্শন করে, আমার এলাকা পরিদর্শন করে এই গরিব মানুষদের ঘরটুকু আপনারা দেখেন, যতটুকু সম্ভব একটা যদি রশিও দিতে পারেন, পাশে এসে দাঁড়াতে পারেন, সেটা অন্তত আল্লাহর কাছে পাবেন। আমি সকলকে আবারও বলছি, আপনারা এগিয়ে আসুন। ত্রাণ নয়, আমরা এই মেরামতের কাজে নেমেছি, আপনারা সহযোগিতা করুন। সকলকে ধন্যবাদ। আশা রাখি আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে আমরা চট্টগ্রাম বাঁশখালীবাসী যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, সমগ্র বাংলাদেশ থেকে যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেটা কিন্তু আমরা জীবনের বিনিময় হলো শোধ করার চেষ্টা করব। পাশাপাশি এইটুকু বলতে চাই, আমরা এই ঋণ শোধ করতে পারবো না, চেষ্টা করব। আপনারা যে না থাকলে আমার অসহায় মানুষগুলো কী অবস্থা যে হতো, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কঠিন সময়ে আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, ফেনী থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে 64 জেলার মানুষ আমার এলাকায় এসে পরিদর্শন করেছে, যতটুকু পেরেছে ততটুকু উপহার দিয়েছে। যারা দিয়েছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আরেকটা কথা বলে দিতে চাই, যারা বাঁশখালীতে এই যে ত্রাণ এবং উপহার নিয়ে এসেছেন, সকল যারা স্পন্সর ছিলেন, আপনারা আমার আইডিতে আপনাদের নাম্বার এবং ঠিকানাটুকু দিবেন। কেননা পরবর্তী সময়ে আপনাদেরকে ন্যূনতম সম্মান দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। যে কোনোভাবে আমরা আপনাদের ন্যূনতম সম্মান দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা আনুষ্ঠানিকভাবে সেটা ডিসি অফিস থেকে অনুমতি আমরা প্রাথমিকভাবে নিয়েছি। সুতরাং আমি বলবো যে আপনারা আবারও এগিয়ে আসুন।